কিছু না কিছু শিখায়। কিন্তু কিছু লড়াই আছে যা শুধু শারীরিক শক্তির লড়াই নয়, তা হলো আদর্শের লড়াই, শিক্ষক এবং ছাত্রের লড়াই। আজ আমরা কথা বলবো নারুতো সিরিজের আইকনিক মুহূর্ত নিয়ে। থার্ড হোকাগে হিরোজেন সারুতোবি বনাম তার প্রিয় ছাত্র ওরিচিমারু সেই মহাকাব্যিক লড়াই নিয়ে। চুনিন পরীক্ষার সময় যখন কোনোহা ভিলেজের উপর আক্রমণ শুরু হলো, তখন কি কেউ ভেবেছিল এই যুদ্ধের ফলাফল কোনোহার সবচেয়ে প্রিয় নেতাকে কেড়ে নিবে? কেন ওরিচিমারু তার শিক্ষককে হত্যা করতে চেয়েছিল এবং কেন হিরোজেন জানতেন যে এই যুদ্ধে তার মৃত্যু অনিবার্য? আজকের এই ভিডিওতে আমরা এই যুদ্ধের গভীরে যাব। ওরিচিমারু পুরো নারুতো সিরিজের এমন একজন ভিলেন যে অমরত্বের নেশায় অন্ধ, কিন্তু তার মূল খুব কোথায় ছিল? সে চেয়েছিল কোনোহাকে ধ্বংস করতে। কেন? কারণ সে মনে করত হোকাগের পদ মর্যাদা এবং এই গ্রাম তাকে সীমাবদ্ধ করে রেখেছিল। সে নিষিদ্ধ জুৎসু শিখতে চেয়েছিল, যা গ্রাম মেনে নেয়নি। আমরা থার্ড হোকাগের স্মৃতিতে দেখতে পাই হিরোজেন ওরিচিমারুকে নিজের সন্তানের মতো স্নেহ করতেন। ওরিচিমারুর মেধা ছিল অসাধারণ, কিন্তু সেই মেধার সাথে জন্ম নিয়েছিল এক অন্ধকার। হিরোজেন তখন হোকাগে হিসাবে গ্রামকে রক্ষা করতে চেয়েছেন, আর ওরিচিমারু চেয়েছেন গ্রামকে ব্যবহার করে অসীম ক্ষমতার শিখরে পৌঁছাতে। এই দুই বিপরীত মেরুর আদর্শের সংঘাত আজকের যুদ্ধের মূল ভিত্তি। যুদ্ধ শুরু হলো। ওরিচিমারু তার সাউন্ড ফোর নিনজা দিয়ে একটি ব্যারিয়ার তৈরি করে নিল, যাতে কেউ বাইরে থেকে তাকে সাহায্য না করতে পারে। হিরোজেন বুঝতে পারলেন ওরিচিমারু আর সেই আগের ছাত্র নেই, সে এখন সাক্ষাৎ দানব। সবচেয়ে ভয়াবহ দৃশ্যটি ছিল যখন ওরিচিমারু এদো তেনসে ব্যবহার করে প্রথম এবং দ্বিতীয় হোকাগেকে পুনর্জীবিত করলো। এটা ছিল হিরোজেনের জন্য এক বড় মানসিক ধাক্কা। তিনি যার অধীনে বড় হয়েছেন এবং যাকে শ্রদ্ধা করেন, আজ তাদের বিরুদ্ধেই লড়াই করতে হবে। ওরিচিমারু এখানে শুধু শারীরিক লড়াই করছে না, সে হিরোজেনের মনস্তাত্ত্বিক অবস্থাকেও ধ্বংস করতে চেয়েছিল। হিরোজেনের এখন বয়স হয়েছে, তার শরীরে আগের সেই শক্তি নেই, কিন্তু তবু তিনি লড়াই করে গেলেন। এখানে দর্শক হিসেবে আমাদেরকে অবাক হতে হয় হিরোজেনের কৌশলে। তিনি শেডোক্লোন জুৎসু থেকে শুরু করে আগুনের বড় বড় জুৎসু ব্যবহার করছিলেন। তিনি জানতেন তার সামনে থাকা প্রাক্তন হোকাগেরা শারীরিকভাবে অজেয়। লড়াইয়ের একদম শেষ পর্যায়ে হিরোজেন বুঝতে পারলেন সাধারণ জুৎসু দিয়ে ওরিচিমারুকে আটকানো অসম্ভব, তাকে চিরতরে শেষ করতে হবে। আর তখনই তিনি বেছে নিলেন শিকি ফুজিন, দ্য রিপার্ডেড সিল। এটি ছিল নারুটো ইতিহাসের সবচেয়ে শক্তিশালী এবং ইমোশনাল মুহূর্ত। হিরোজেন তার নিজের আত্মা উৎসর্গ করার বিনিময়ে ওরিচিমারুর শক্তি কেড়ে নিতে চাইলেন। ওরিচিমারুর চোখে তখন ভয়। যে ওরিচিমারু মৃত্যু নিয়ে খেলতো, সে প্রথমবারের মতো মৃত্যুর স্বাদ অনুভব করলো। লড়াইয়ের এক পর্যায়ে হিরোজেনের কথাগুলো এখনো আমাদের কানে বাজে। তিনি লড়েছিল নিজের প্রাণের মায়া ত্যাগ করে। তিনি কি ওরিচিমারুকে মারতে চেয়েছিলেন? হয়তো পুরোপুরি পারেননি, কিন্তু তিনি ওরিচিমারুর হাতে ক্ষমতা কেড়ে নিয়ে তাকে পঙ্গু করে দিয়েছিলেন। এটাই ছিল তার শেষ শিক্ষা। অন্যায় শক্তির পতন অনিবার্য। অনেক ফ্যান প্রশ্ন করে হিরোজেন কেন আর শক্তিশালী জুৎসু ব্যবহার করলেন না? উত্তর সহজ, তিনি শুধু একজন যোদ্ধা ছিলেন না, তিনি ছিলেন একজন শিক্ষক। ওরিচিমারুর তার ছাত্র। তিনি কি সত্যি তার ছাত্রকে মেরে ফেলতে পারতেন? তিনি লড়েছেন গ্রাম বাঁচানোর জন্য, ছাত্রকে মারার জন্য নয়। এই মানসিক দ্বন্দ্বই তাকে নারুতোর সেরা হোকাগেদের তালিকায় শীর্ষে রাখে। হিরোজেনের মৃত্যু আমাদের শিখালো উইল অফ ফায়ার বা আগুনের ইচ্ছা। যতদিন গ্রামে একজন মানুষও বেঁচে থাকবে, ততদিন কোনোহা ভিলেজের স্বপ্ন বেঁচে থাকবে। আপনারা জানেন আমি নারুতোর পাশাপাশি জুজুৎসু কাইসেন নিয়েও কিছু নতুন কাজ